হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স টিপস জোন 7 এর পক্ষ থেকে আপনাদের সকলে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো আমি যে কীভাবে টাকা কেটে নেওয়ার সকল প্রকার সার্ভিস মানে গ্রামীণ, রবি, বাংলালিংক, এয়ারটেল বা টেলিটক এই ধরনের ফোনগুলোতে টাকা কেটে নেওয়ার মতো সকল সার্ভিস কিন্তু অটোমেটিক্যালি মাঝে মধ্যে চালু হয়ে যায়, কিন্তু আপনি বন্ধ করতে পারেন। বন্ধ করার জন্য কাস্টমার কেয়ারে কল দিতে হয়, কল দিলেও ঝামেলা করে, ওয়েটিং থাকে 10-15 টাকা, ওখানে আপনার কেটে যায়। সো এই ধরনের ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আজকের এই ভিডিওটা কীভাবে করে আপনি ঘরে বসে খুবই সহজে কিছু কোড ডায়াল করার মাধ্যমে সমস্ত প্রকার সার্ভিস টাকা কেটে নেওয়ার সার্ভিসগুলো অফ করবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। হ্যাঁ ভিউয়ার্স, প্রথমে আমি বাংলালিংকে দেখাচ্ছি। একটা বাংলালিংকের কোড হচ্ছে *121*7*1*2*1#। জাস্ট এই কোডটা আপনি ডায়াল করলে দেখুন বাংলালিংকে যত প্রকার টাকা কেটে নেওয়ার মতো সার্ভিস আছে সবগুলো কিন্তু অফ হয়ে যাবে খুবই সিম্পলভাবে। দেখুন আমি কোডটা ডায়াল করছি, এই দেখুন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন প্রসেস। আপনার বুঝতে পারছেন এই সিস্টেমে চালু হয়ে গেছে। এই দেখুন সাথে সাথে চলে এসেছে ইউ হ্যাভ সাকসেসফুলি স্টপড অল সার্ভিস। বুঝতে পারছেন সব সার্ভিস ধরনের এই টাকা কেটে সকল সার্ভিস কিন্তু অফ হয়ে গেছে। তারপরে আবার এখন দেখাবো জিপি সিমে মানে অর্থাৎ গ্রামীণ সিমে কীভাবে আপনি এই সার্ভিসটা অফ করবেন, এইগুলো টাকা কেটে নেওয়ার মতো সকল সার্ভিস। এর জন্য আপনি সিম্পলি ডায়াল করবেন *121*6*7 *121*6*1#। সো এই কোডটা আপনি ডায়াল করবেন গ্রামীণে ডায়াল করলে কিন্তু সকল প্রকার টাকা কেটে নেওয়া সার্ভিসগুলো অফ হয়ে যাবে খুবই সিম্পলভাবে। এখন দেখাচ্ছি আমি রবি ও এয়ারটেলে কীভাবে আপনি অফ করবেন। রবি ও এয়ারটেলে কিন্তু সেম সিস্টেম, একই সিস্টেম, দুইটাতে অফ করতে হবে *9#। জাস্ট এতটুকু কোড, এই কোডটা ডায়াল করলে কিন্তু সকল প্রকার টাকা কেটে নেওয়া সার্ভিসগুলো অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, আপনার কোনো প্রকার টাকা কাটবে না, কোনো সম্পূর্ণ ফ্রিতে। সো ভিউয়ার্স, সেটাই দেখানো চলে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবার, দিনটা শুভ হোক, আল্লাহ হাফেজ।